অনেকের স্মার্টফোনে দেখবেন ছবি ভিডিও বা অন্য কোনো ফাইলস নেই, তারপরেও ইন্টারনাল মেমোরি ফুল দেখাচ্ছে। আপনি কোনো অ্যাপস ইনস্টল করতে পারছেন না, অথবা কোনো ছবি তুলতে পারছেন না, বা যে কোনো প্রকার ফাইল আপনি আপনার ফোনে রাখতে পারছেন না। যদি এই সমস্যা ফেস করে থাকেন তাহলে আপনি জাস্ট 3 মিনিটে এই সমস্যা সমাধান করে ফেলতে পারেন। আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। আপনার ফোনে ইন্টারনাল মেমোরি ফ্রি করার জন্য বেশ কিছু ওয়ে রয়েছে। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনি শুরুতেই আপনার স্মার্টফোন থেকে সেটিংসে চলে যাবেন। ওকে, আমি এখান থেকে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পর এখান থেকে আপনাকে মেমোরি নামে যে অপশনটা রয়েছে সেখানে চলে যেতে হবে। আর সেটা যদি নর্মালি খুঁজে না পান তাহলে এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন মেমোরি। ওকে, MEMO তারপরে হচ্ছে RY, মেমোরি লিখে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। এখন দেখেন আমার সামনে কিন্তু মেমোরিটা অলরেডি চলে আসছে। এখানে বলছে ক্লিন নাও 1.8 GB। এখন প্রশ্ন হচ্ছে 1.8 GB ডাটা ক্লিন করতে কেন বলছে? যখন আমরা কোনো একটা অ্যাপস রান করি সাথে সাথে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ডাটা তৈরি হয় সেই অ্যাপসটাকে হেল্প করার জন্য। সো পরবর্তীতে আমরা যখন সেই অ্যাপসটার কাজ শেষ করে অ্যাপসটাকে ক্লোজ করে দিই, পরবর্তীতে সেই ডাটাগুলো কিন্তু আমাদের ইন্টারনাল মেমোরিতে থেকে যায়। এভাবে আমরা প্রত্যেকবার বিভিন্ন ধরনের অ্যাপস রান করে ইউজ করছি, আর সেইগুলোর যে অবশিষ্ট ডাটা আছে সেটা কিন্তু থেকে যাচ্ছে আমাদের ইন্টারনাল স্টোরেজে। আর এভাবে ধীরে ধীরে কিন্তু একটা হিউজ পরিমাণ ডাটা তৈরি হয়, যার ফলে আমরা বুঝতে পারি না যে আমাদের ইন্টারনাল মেমোরিটা আসলে কোথায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা এই যে ক্লিন নাও যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা অবশ্যই ক্লিন করে দেবেন। ওকে, আমি ক্লিন নাও অপশনে একটা ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমার 1.8 GB ডাটা কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজ থেকে ফ্রি হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু একটা হিউজ পরিমাণ ডাটা আমার মেমোরি থেকে চলে গেল। সো আমার মেমোরিটা অনেকটা ফ্রি হয়ে গেল, যার ফলে আমার ফোনটাও কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এখন আমি চাইলে যেসব অ্যাপস ইনস্টল করতে পারতাম না সেগুলো কিন্তু ইনস্টল করতে পারবো। ওকে, আমি এবার স্টেপ নাম্বার 2-তে চলে যাচ্ছি। স্টেপ 2-তে আবারও আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে আসতে হবে। এখান থেকে অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আপনি খুঁজে পাবেন। ওকে, আমার স্মার্টফোনের একদম নিচের দিকে রয়েছে অ্যাপস নামে, এখানে একটা ক্লিক দিচ্ছি। দেওয়ার পর এখানে যত অ্যাপস ইনস্টল করা রয়েছে প্রত্যেকটাই দেখাচ্ছে। ওকে, আমি এই ক্ষেত্রে যদি আপনাদেরকে একটু ফেসবুকের অ্যাপসটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা দেখাই। ক্রমে ক্লিক করলাম। ক্রমে ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে স্টোরেজ নামে। আমি স্টোরেজে ক্লিক দিই। স্টোরেজে ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে ক্যাশি ডাটা দেখাচ্ছে 455 MB। তার মানে এই ডাটাটা হচ্ছে নর্মালি তৈরি হয়েছে, ঠিক আছে? এটা আমার কোনো কাজে লাগছে না। মানে আমরা যখন ব্রাউজারে বিভিন্ন কিছু ব্রাউজ করেছি তখন সেগুলোকে সে স্টোর করে রেখেছে, যেটা আমার কোনোই প্রয়োজন নেই। এটা আমার স্মার্টফোনে অহেতুক ঝামেলা সৃষ্টি করছে। সো এটা আমাকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করার জন্য এখানে দেখেন ক্লিয়ার ক্যাচি ডাটা নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। ঠিক আছে, ক্লিক দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু চলে গেল। এখন থেকে আপনার ইন্টারনাল ফোনে প্রায় 555 MB ডাটা ফ্রি হয়ে গেল। ঠিক আছে, সো এইভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপসে ঢুকবেন, ঢুকে সেই ক্যাচি ডাটাগুলোকে আপনারা ক্লিয়ার করে দেবেন। তাহলে দেখবেন আপনার ইন্টারনাল স্টোরেজে অনেক বেশি স্টোরেজ বেড়ে গিয়েছে। আর এই কাজটা আপনাদেরকে রেগুলার করতে হবে। সো রেগুলার করলে আপনার ফোনও যেরকম ফাস্ট থাকবে এবং আপনার ফোন মেমোরিও অনেক বেশি ফ্রি থাকবে। থার্ড স্টেপে আপনাকে গুগল প্লে স্টোর থেকে আনসিল গ্যালারি নামে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আপনারা অ্যাপসটুকুর আইকন ভালো করে দেখে রাখুন। আমি এটাকে সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রেখেছি। এখন আমি জাস্ট ওপেন বাটনে ক্লিক করছি। এখন দেখেন আমার অ্যাপসটা কিন্তু অন হয়েছে। এখন আমি জাস্ট স্টার্ট নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক দিই। এখন সে স্ক্যানিং করবে। স্ক্যানিং করার পর সে অনেক ছবি বা অনেক অ্যানিমেশন কিন্তু আমার সামনে এসে দাঁড় করাবে। মানে যেগুলো আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করার সময় সেগুলো অ্যাপসের সাথেই কিন্তু এই ছবিগুলো চলে আসছে আমাদের ইন্টারনাল মেমোরিতে। সো এখন এগুলোকে আমরা ডিলিট করে দিব, তাহলে কিন্তু আমাদের ইন্টারনাল মেমোরি অনেক বেশি ফ্রি হয়ে যাবে। এই যে দেখেন অনেক ছবি চলে আসছে, এখান থেকে প্রায় 3000-এর উপরে ছবি রয়েছে। সো এগুলো আমাদেরকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। ওকে, এখানে একটা করে ক্লিক দিবেন, দেখবেন সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হওয়ার পর আপনি এখান থেকে ডিলিট যে অপশনটা রয়েছে উপরের দিকে, এখান থেকে ডিলিট বাটনে প্রেস করে দিলে সেসব ছবিগুলো কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে, যার ফলে আপনার ইন্টারনাল মেমোরি কিন্তু অনেকটাই ফ্রি হয়ে যাবে। ফোর্থ স্টেপে আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব, অনেক সময় আমাদের স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করা হয় বিভিন্ন প্রয়োজনে। পরবর্তীতে আমরা সেই অ্যাপসগুলোকে আমাদের স্মার্টফোনে কিন্তু রেখেই দিই, আর এইগুলো কিন্তু আমাদের ফোনের ইন্টারনাল মেমোরি অনেক বেশি দখল করে বসে থাকে। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা অপ্রয়োজনীয় যেসব অ্যাপস রয়েছে, মানে যেগুলো আপনি সহসা ইউজ করেন না বা ডেইলি ইউজ করেন না, সেগুলোকে আনইনস্টল করে দেবেন। আর আনইনস্টল করার সিস্টেমটা হচ্ছে খুবই ইজি। সেই অ্যাপসের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে
অপশনটা আছে এটা চলে আসবে, এই যেখান থেকে আমি চাপ দিই, তারপর এই আনইনস্টলে ক্লিক দিই। এখন দেখেন এখান থেকে ওকে দিয়ে দিই, এখন আমার এই অ্যাপসটা কিন্তু আনইনস্টল হয়ে গেল। এবার আপনারা প্রত্যেকটা অপ্রয়োজনীয় অ্যাপসকে আনইনস্টল করে দিবেন। স্টেপ নম্বর 5-এ আমি আপনাদেরকে সাজেশন দিব, যদি আপনার স্মার্টফোনের ইন্টারনাল মেমোরি খুবই কম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার স্মার্টফোনে যেসব হেভি অ্যাপস রয়েছে, যেমন ফেসবুক রয়েছে, তারপর বড় বড় গেম রয়েছে, সেগুলো লাইট ভার্সন ইউজ করতে। যেমন ফেসবুকের লাইট ভার্সন রয়েছে, মেসেঞ্জারের লাইট ভার্সন রয়েছে এবং পাবজিরও লাইট ভার্সন রয়েছে, সেইগুলো ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার ফোনের ইন্টারনাল মেমোরিও যেরকম ফ্রি থাকবে, আপনার ফোনও কিন্তু ফাস্ট থাকবে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।